আমার নবী আমার আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবী আল্লাহর বন্ধু, এতেও কোনো সন্দেহ নাই। যদি বন্ধু না হতেন, এটা আপনারা সবসময় শুনেছেন, সমস্ত নবীদের নাম আমার আল্লাহ নেন নাই। আমার নবীর নাম একবার নিলে ইয়া মোহাম্মদ বললে গুনাহ হইতো। আল্লাহ তো মালিকুল মুলক, কেন নিলেন না কোরআনে পাকের মধ্যে? আমি প্রশ্ন ছেড়ে দিয়েছি, আপনারা নিজেদেরকে গিয়ে বাসায় জিজ্ঞেস করবেন। এটা আমার নবীর বন্ধুত্বের দাম দিয়েছেন আমার আল্লাহ, এটাকে বলে শানে মাহবুবিয়তে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখেন আজান কেন দেন বলেন তো? নামাজের জন্য। নামাজ কার জন্য পড়া হয়? আল্লাহর জন্য। তো নামাজ আল্লাহর জন্য, আজান নামাজের জন্য। এখানে নবী আছে? নাই। কিন্তু আজানের মধ্যে নবী আছে কেন? আপনি নিজেকে জিজ্ঞেস করেন নাই কোনোদিন যে আজান নামাজের জন্য, নামাজ আল্লাহর জন্য, এর ওই জায়গার মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা, এতটুকুন বুঝছি। নামাজ কার? আপনি বলছেন আল্লাহর। তো নামাজের মধ্যে সুবহানাকা আল্লাহর, আলহামদু আল্লাহর, আসসালামু আলাইকা আইয়ুহান নবী কার? তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন। এখন আপনি যে এই পরিমাণ তৌহিদ বুঝে ফেলেছেন, নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসলো, এতটুকুন আসলে তো যথেষ্ট ছিল। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আবার ওয়া আলা আলি মুহাম্মদ। আপনি কি আল্লাহকে শিয়া বলবেন? আপনারা আমার নবীর মাহবুবিয়ত, আমার নবী আল্লাহর কোন পর্যায়ের বন্ধু সেটা বোঝার চেষ্টা করেন। নামাজ আল্লাহ, সেই নামাজের মধ্যে আমার নবীর উপর দরুদ পড়তে বলা হচ্ছে, নবীর উপর দরুদ পড়তে বলা হয়েছে। নামাজের মধ্যেও আমার আল্লাহ আমার নবীকে ছাড়েন নাই। শুধু নবীকে না, আমার আল্লাহ হেদায়েতের যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, নবী, আলে বাইত, সাহাবী এবং ওলি, আল্লাহ সবাইকে সালাম দিয়েছেন নামাজের ভিতরে। আপনি ওলির কথা বলে লাফ দিয়ে উঠেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন না, আল্লাহ নামাজ তো আপনার। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আকিমিস সালাহ লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ। কিন্তু সেই নামাজের মধ্যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, কারা সালেহিন? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আপনারা বুঝতে পেরেছেন? নামাজের মধ্যেও আল্লাহ আমার নবীকে রেখেছেন। কখনো আপনারা পড়ার সময় মাথায় আসে না জিনিসগুলা? আচ্ছা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন সৃষ্টির মধ্যে হেন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি তার ভাষায় আল্লাহর ইবাদত করে না। সৃষ্টির মধ্যে হেন কোন সৃষ্টি নাই। ওয়ামা মিন দাব্বাহ, অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সৃষ্টির মধ্যে পাখি বলেন, গাছপালা, নদী, প্রত্যেক কিছু, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ, তাদের সালাত তোমরা বুঝতে পারো না। আচ্ছা, এটা তো বুঝলাম যে আল্লাহ আল্লাহ হিসেবে, সৃষ্টি হিসেবে সবাই আল্লাহকে চেনে এবং আল্লাহর ইবাদত করে, এটা তো বুঝলাম। আসেন নবীর ব্যাপারে, নবীকে চিনে কিনা? আমার নবী এখনো নবুয়তের প্রকাশ করে নাই। কি করে নাই? নবুয়তের প্রকাশ করে নাই। প্রথম 40 বছর যখন আমার আল্লাহ আমার নবীর ব্র্যান্ড তৈরি করছিলেন। কি তৈরি করছে? আর বেকুব বলে কি 40 বছর পরে নবী হয়েছে। আরে না না, এটা বলি আমি। দলিল যুক্তির দরকার হয় না, সব কথা যুক্তি দিয়ে বুঝতে হয় না। আমার নবীর প্রথম 40 বছরে আল্লাহ ব্র্যান্ড তৈরি করেছেন, ব্র্যান্ড। কারণ ব্র্যান্ড যদি তৈরি না হয় তাহলে প্রোডাক্ট সেল করতে পারবেন। জিনিসগুলা যদিও সুন্দর হচ্ছে না, নবীর শানের সাথে যাচ্ছে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। নকলে কুফর না বাসদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যেতেন, আমার নবী বলছে গাছ পাথর সবাই আমাকে সালাম দিত। আমি সেই পাথরকে এখনো চিনি, যেই পাথর আমার নবুয়তের প্রকাশের আগে আমাকে সালাম দিত, সেই পাথর এখনো আমি চিনি। তাইলে পাথর আল্লাহর ইবাদতও করে, নবীকে সালামও দেয়। আপনারা বুঝতে পেরেছেন? নবুয়ত প্রকাশ হলো, আমার নবী উহুদের পাহাড়ে উঠলেন। পাহাড় জড় পদার্থ না জীব পদার্থ বলেন?
জড় পদার্থ, নির্জীব, জীবন নাই। কিন্তু আমার নবী বলছে এটা উহুদের পাহাড়, এ আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। ভালো কে বাসে? যার মধ্যে ফিলিংস আছে। ভালো কে বাসে? যেই বুঝতে পারে কাকে ভালোবাসতে হবে, যার মধ্যে বিবেক বুদ্ধি সবকিছু কাজ করে। পাহাড়ের কি বিবেক আছে? বিবেক নাই। কিন্তু পাহাড়কে এই মারেফত আমার আল্লাহ দান করেছেন যে এটা নবী, এটাকে চিনতে হবে, এটাকে চিনতে হবে। আচ্ছা, শুধু উহুদ যে ভালোবাসে সেটা না, আমি আবার আপনাদেরকে ইতিহাসের বই থেকে কাহিনী বলছি না, এগুলো বুখারী মুসলিম শরীফের রাওয়ায়াত। আমার নবী আবু বকর সিদ্দিক, উসমানে গনি, ফারুক আজমকে নিয়ে উহুদের পাহাড়ে উঠেছেন। উহুদের পাহাড় ডুলতে শুরু করেছে। আমার নবী পা দিয়ে আঘাত করলেন উহুদকে, উসকুন, উহুদ শান্ত হয়ে যাও, তোমার উপর নবী, সিদ্দিক এবং 2 জন শহীদ আছে। উহুদ শান্তি হয়ে গেল। তাইলে উহুদ আমার নবীর কথা বুঝে নাই? বুঝছে। আমার নবীকে চিনেছে? চিনেছে। তাইলে আমার আল্লাহ বলছেন সমগ্র সৃষ্টি আমার ইবাদত করে, এখানে দেখছি সমগ্র সৃষ্টি আমার নবীকে চিনে এবং সালাম দেয়। এটাকে কি বলে? এটাকে বলে শানে মাহবুবিয়তে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা নতুন যুবকের অন্তর থেকে ছিনিয়ে নিয়ে ঈমান হারা করা হচ্ছে লক্ষ কোটি যুবককে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী আমার আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবী আল্লাহর বন্ধু, এতেও কোনো সন্দেহ নাই। যদি বন্ধু না